তাহলে তুমি সত্যি প্রথমবার বাঙালি খাবার খেলে? हाँ जी, और मैंने इतना खा लिया कि मेरा हालत खराब हो गया था। মান, ফিরে যাবার টিকিটটা বুক করেছো? अभी करता हूँ। 2 বছর পরে এলি আর 2 দিনেই চলে যাবি? এত তাড়াতাড়ি চলে যাবি? কি করব দিদি, মানের অফিস আছে, আমারও কাজ আছে। আরো কিছুদিন থাক না মা। ইচ্ছা তো করছে মা, কিন্তু अरे, কি হলো ভাই? एक हफ्ता से पहले कोई प्लेन टिकट नहीं है, सब फुल। वेटिंग भी बहुत ज्यादा है। সত্যি টিকিট নেই? देख लो, वैसे मुझे कोई प्रॉब्लम नहीं है। দেখলি, এবার আর কোথাও যাওয়া হচ্ছে না। ভগবান নিজেই চাইছে তোরা থাক। আচ্ছা, তাহলে যতদিন টিকিট না হয় আমরা থাকছি। তাহলে তো সমস্যা মিটে গেল। আমার তো মনে হচ্ছে ভাই ইচ্ছা করেই টিকিট কাটছে না। अरे नहीं, मैं तो सीरियस आदमी हूँ। হ্যাঁ হ্যাঁ, ছোট জামাই খুব সিরিয়াস। এই 1 সপ্তাহের আগে আমি আমার মেয়েকে কোথাও যেতে দেব না। আরও 1 সপ্তাহ? মান, যখনই টিকিট হবে করে নেবে, বেশি দেরি করবে না। জি ম্যাডাম। আমি চাই না সব সত্যি জানাতে, যা হবার হয়ে গেছে। ওই সত্যিতেই আবার পুরো পরিবার নষ্ট হয়ে যাবে। लेकिन বাবার কাশি। बहुत ज्यादा खास रहा है, मैं दिखाता हूँ। মান, দাঁড়াও। पापा जी, पानी। দরকার নেই, আমি তোমার হাত থেকে কিছু খাবো না। তোমার জন্যই আমার মেয়ে এই বাড়ি ছেড়ে পালিয়েছিল। आपकी तबीयत? চুপ! এটা কেমন ভালোবাসা? অন্যের মেয়েকে রাতের অন্ধকারে নিয়ে পালানোকে ভালোবাসা বলে? বাবা, তুমি চুপ করো। শোনো না, শান্ত হও। না সুজাতা, আজ আমি বলবো, এই ছেলে আমার সম্মান নষ্ট করেছে। তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। 2 বছর ধরে আমি গ্রামের মানুষের সামনে মাথা নিচু করে আছি, আর তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। তুমি বলেছিলে আমাদের মতেই বিয়ে করবে। রাতের অন্ধকারে পালিয়ে গেলে। सॉरी, लेकिन शुभ अकेला नहीं गया था। असल में তোমার সাহস কিভাবে হলো আমার বাড়িতে এসে জামাই সাজতে? শোনো না, ছেলেটা তো খারাপ নয়। তুমি চুপ করবে সুজাতা? তুমি আজও বুঝতে পারোনি তুমি কি করেছো। শুভ, এটা কেমন ভালোবাসা? অন্যের মেয়েকে রাতের অন্ধকারে নিয়ে পালানোকে ভালোবাসা বলে? এই ছেলে আমার সম্মান নষ্ট করেছে, আর তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। তুমি বলেছিলে আমাদের মতেই বিয়ে করবে। রাতের অন্ধকারে পালিয়ে গেলে।
अरे इतना रोया तो कल आँख फूल जाएगा। প্লিজ মান, এখন মজা করো না। मजा नहीं कर रहा, सीरियसली बोल रहा हूँ। तुम्हारी आँख फूल गया तो मुझे डांट पड़ेगा। বাবা তোমাকে এত অপমান করলো। तुम्हारे पापा हैं, इसका मतलब मेरे भी पापा जैसे हैं। पापा कभी कभी डांट देते हैं। তুমি বুঝছো না মান, এই জন্যই আমি এখানে আসতে চাইনি। देखो, उनका गुस्सा एक दिन न एक दिन कम होगा। যদি না হয় तो भी हम कोशिश बंद नहीं करेंगे। बोलते हैं ना, कोशिश करने वालों का कभी हार नहीं होती। মান, আমাদের সম্পর্কটার কথা যদি কেউ জেনে যায়। कोई नहीं जानेगा। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে তো कोई पति पत्नी का रिश्ता नहीं है। इतने दिन जैसे थे वैसे ही रहेंगे, बेस्ट फ्रेंड के जैसे। মান, अच्छा, अभी मैडम बिस्तर पर सो जाओ। আর তুমি? मैं जमीन पर सो जाऊंगा। না না, তুমি এই বাড়ির অতিথি, তুমি নিচে শুতে পারো না। अतिथि? मैं तुम्हारा हस्बैंड हूँ, थोड़ा रिस्पेक्ट दो। देखा, मुस्कुराते हुए तुम कितना सुंदर लगते हो। तुम बिस्तर पर सो जाओ, मैं जमीन पर आराम से सो जाऊंगा। না, আমি নিচে শুবো। दोनों नीचे सोएंगे, फिर बेड क्यों है? गुड नाइट। গুড নাইট। যেদিন সব পথ হারিয়ে গিয়েছিল, চারদিকে ছিল শুধু অন্ধকার, নিজে মানুষগুলো দূরে সরে গিয়ে ভেঙে গিয়েছিল আমার সংসার। সেদিন তুমি এলে নীরব ছায়ার মতো, কিছুই চাওনি বিনিময়, শুধু বলেছিলে ভয় পেও না, আমি আছি তোমার পাশে। আমি তখন বিশ্বাস করিনি, মনে ছিল হাজার ভয়, তবু কেন জানি তোমার কথায় একটু করে সাহস হয়। কবে যে তোমায় ভালোবেসে ফেলেছি, নিজেও তা বুঝিনি আমি। তোমার নীরব যত্নে, তোমার মিষ্টি কথাতে মনটা হারিয়েছে কবে জানি না আমি। কবে যে তোমায় নিজের ভেবেছি, নিজেও তা বলিনি কোনোদিন। তুমি ছিলে দূরের মানুষ, তবু আমার সব কান্নার মাঝে তুমি ছিলে সবচেয়ে কাছের সঙ্গী।
আজ আবার এতজনের সকালে খাবার, আমাকে তাড়াতাড়ি করতে হবে। गुड मॉर्निंग भाभी। উমা, তুমি এত সকালে? मेरा रोज का हैबिट है, काम के लिए सुबह उठना पड़ता है। তবে শ্বশুর বাড়িতে তো জামাইরা সাধারণত দেরি করে ওঠে। मैं अलग टाइप का जमाई हूँ। চা খাবে? चाय तो पियेंगे और मैं हेल्प भी करूँ? তুমি? हाँ जी, मुझे आता है। আচ্ছা, কি কি পারো? चाय, मैगी, ऑमलेट, पास्ता, राजमा, बहुत कुछ। তুমি রান্না করো? हाँ, कभी कभी सुबह सुबह जल्दी नहीं उठा तो मैं खाना बना लेता हूँ। কি সত্যি? हाँ, और सुबह से पहले मैं तो एक आदमी था तो कभी कभी मैं ही खाना पका लेता था। ভালোই। मैं काटूं? না না, জামাইকে দিয়ে আমি আলু কাটাবো না। क्यों? जमाई का हाथ से आलू काटना इलीगल है। सुबह इस मकान बहुत शांत लगता है। এই শান্তি বেশিক্ষণ থাকবে না, একটু পরেই সবাই উঠবে, তখন বুঝবে। भाभी, एक बात पूछूं? হ্যাঁ বলো। आप कल अपने पापा के घर क्यों नहीं गए? আমার মা নেই। আমার বিয়ের কয়েক বছর পরই মা মারা গেছেন। বাবা একা থাকেন, তাই জামাই ষষ্ঠী নিয়ে আর তেমন কিছু হয় না। सॉरी। সরি বলার কিছু নেই। তাছাড়া এইবারে সবাইকে সামলাতেই আমার দিন কেটে যায়। वैसे आयान कहाँ है? जब से आया हूं उसको नहीं देखे। তুমি নামও মনে রেখেছো? हाँ जी। আয়ান 2 বছর হলো হোস্টেলে থাকে। ওর সামনে পরীক্ষা, তাই আসেনি। ছুটি পড়লেই আসবে। ओह, अच्छा जी। ও থাকলে তোমার শান্তিতে ঘুম হতো না। যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে। আরো কিছুদিন থাকো, পুরো বাঙালি হয়ে যাবে। শুভ তো অলরেডি বলতা है मैं हाफ बंगाली हूँ। ये बांग्ला न्यूज़पेपर में एक भी शब्द समझ नहीं आ रहा है। 2 দিন পরে পড়তে শুরু করে দেবে। गुड मॉर्निंग मैडम। आज तो बहुत जल्दी उठ गए आप। মা, সত্যি রে শুভ, এত বেলা পর্যন্ত ঘুমাস কিভাবে? शुभर की सब ठीक है, परंतु सुबह जल्दी उठना पड़े तो तानियत बिगड़ जाता है। ওর তো ছোটবেলা থেকেই এই স্বভাব। স্কুলে ওঠানোর জন্য কত কষ্ট করেছি। খুব মজা হচ্ছে না? তোমরা সবাই মিলে আমার পিছনে লেগেছো। মা ঠিক বলছে, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়তো। অমিয়, অধীর, আয় বস। হ্যাঁ রে, কাল আসতে পারিনি, তারাপীঠে পূজা দিতে গেছিলাম। শুনলাম নতুন জামাই এসেছে, তাই দেখতে এলাম। হ্যাঁ, এসেছে। कौन है? ঋত্বিকের বাবা। কোথায় তোমাদের জামাই? नमस्ते अंकल। থাক, এত ভদ্রতা দেখানোর দরকার নেই। সুখে থাকো বাবা। বিয়ে যখন হয়েই গেছে তখন সম্পর্ককে মেনে নেওয়াই ভালো। তা বাবা, কলকাতা কেমন লাগছে? बहुत अच्छा।
सबसे ज्यादा खाना। দেখেছি শোনো, মানবীর দুদিনই পুরো বাঙালি হয়ে গেছে। ভালো কথা, বাঙালিদের সঙ্গে থাকতে হলে মাছ খেতে শিখতেই হবে। कांटा से दोस्ती करते टाइम लगेगा। কেমন আছো মা? ভালো আছি কাকু। ভালো থেকো। আচ্ছা, এবার উঠি, এত তাড়াতাড়ি? আর একদিন বসবো। শোনো বাবা, जी সময় পেলে একদিন আমাদের বাড়ি থেকেও ঘুরে যেও, খুব কাছেই তো। जरूर आऊंगा अंकल। অধীর খুব ভালো মানুষ, অন্য কেউ হলে অনেক আগেই সম্পর্ক ভেঙে দিত। আমি ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। ছোটবেলা থেকে বন্ধুত্ব, বিশ্বাস, সম্মান সব ছিল, আর এক রাতে সব শেষ। অধীর মুখে কখনো কিছু বলিনি, কারণ ও ভদ্র মানুষ, কিন্তু তার মানে এই না যে আমি সব ভুলে গেছি। চুপ করে থাকলেই সব ঠিক হয়ে যায় না। मैं जानता हूं। তুমি হয়তো ভালো ছেলে, কিন্তু এটা মনে রেখো, আমি কখনো তোমাকে জামাই হিসেবে মেনে নিতে পারবো না। চলো ভাই মানবীর, আজ মাঠের দিক থেকে ঘুরে আসা যাক। चलिए। মা, মাঠে যাব, নতুন মেশোকেও নিয়ে যাব। আমি আর অনুও যাচ্ছি। তুইও যাবি না শুভ? না দিদি, আমার ভালো লাগছে না। तबीयत खराब है? না, শুধু একটু একা থাকতে ইচ্ছে করছে। ओके, कुछ चाहिए तो फोन करना। সবকিছু একই আছে, শুধু সময় বদলে গেছে। শুভ। তুমি এখানে? শুনলাম শুভশ্রী মুখার্জি বাড়ি ফিরেছে, তাই ভাবলাম আমার না হওয়া স্ত্রীকে একবার দেখে যাই। বাজে কথা বলবে না। রাগটা এখনো আগের মতোই আছে দেখছি। চলে যাও ঋত্বিক। এত সহজে? আমি বলেছি চলে যাও। সেই রাতটার কথা ভুলে গেছো? জানো শুভ, তোমাকে দেখে একটা কথা মনে পড়ে গেল। আমার তোমার কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। কিন্তু আমার তো করছে। মনে আছে ছোটবেলায় তুমি আমাকে দেখলেই পেছন পেছন ঘুরতে, তারপর বড় হলে তো আরো মজা। আমি একদিন কথা না বললে তোমার মুখ ভার হয়ে যেত। চুপ করবে কেন? মিথ্যে বলছি? তুমি তো আমাকে ভালোবাসতে শুভ, সারা গ্রাম জানতো।
অতীত নিয়ে কথা বলবে না। কেন বলবো না? তুমি তো আমার সঙ্গেই বিয়ের স্বপ্ন দেখতে, আমার নাম লিখতে, আর আজ সেই তুমি একজন পাঞ্জাবি ছেলের স্ত্রী সেজে ঘুরছো, মানবীর সম্পর্কে একটা কথাও বলবে না। ও, এত চিন্তা? তাহলে কি সত্যি ভালোবেসে ফেলেছ? তোমার কোনো অধিকার নেই এসব জিজ্ঞেস করার। আমার অধিকার নেই? যে মেয়েটা একদিন বলতো ঋত্বিক ছাড়া কাউকে বিয়ে করব না, সেই মেয়েটা আজ আমাকে অধিকার শেখাচ্ছে। কাকাবাবু, আপনি? আমি আমি আসলে শুধু শুভকে বোঝানোর চেষ্টা করছিলাম। আমি তো ওকে খুব সম্মান করতাম কাকাবাবু, আজ ওর খারাপ চাই না। দেখছো, এত ভালো একটা ছেলে। বাবা, তুমি? চুপ! এত ভালো একটা ছেলে ছেড়ে তুমি কি করলে? তুমি তো আমাকে ভালোবাসতে শুভ, সারা গ্রাম জানতো। সঙ্গেই বিয়ের স্বপ্ন দেখতে, আমার নাম লিখতে, আর আজ সেই তুমি একজন পাঞ্জাবি ছেলের স্ত্রী সেজে ঘুরছো, মানবীর সম্পর্কে একটা কথাও বলবে না। ও, এত চিন্তা? তাহলে কি সত্যি ভালোবেসে ফেলেছ? এত ভালো একটা ছেলে ছেড়ে তুমি কি করলে? क्या हुआ? কিছু না। तुम झूठ बहुत खराब बोलते हो। এই ছেলেটা সত্যি কেমন? হাসি খুশি হলেই মানুষ ভালো হয় না। এই ছেলে সত্যি শুভকে সুখে রাখবে তো? अरे तुम्हारा शरीर तो गर्म है। কিছু হয়নি। एक मिनट। मुंह में रखो। ডাক্তারি করো না। चुपचाप से। ছেলেটা অন্তত শুভর খেয়াল রাখে। हल्का सा बुखार है। বললাম তো কিছু হয়নি। पूरा दिन टेंशन करो, फिर बोलते हो कुछ नहीं। কি দেখছো এইভাবে? কিছু না। মানবীরকে? ये दवाई खा लो। খাবো না। गुड गर्ल की जैसे खा लो। ছেলেটা খারাপ না। হয়তো। पानी पिया? अब रेस्ट लो। ছোটবেলায় শুভর স্কুল না যাবার জন্য কান্নার কথা মনে আছে? আচ্ছা মা, আর কত বলবে? আচ্ছা শুভ, এবার তুই একটা বাচ্চা নেবার ভাবছিস কবে?
হ্যাঁ রে, এবার তো আমাদের মাসি মামি ডাক শোনার সময়। সত্যিই তো, বাড়িতে আবার ছোট্ট বাচ্চার আওয়াজ হলে কেমন ভালো লাগবে। কি হলো, এত লজ্জা পাচ্ছিস কেন? মানভীরকে বলবো কিন্তু। আমি একটু ঘর থেকে আসছি। দেখেছিস, এখনো আগের মতো লাজুক। ओए होए, क्या हुआ मैडम, इतना सीरियस फेस क्यों? बस इतनी सी बात, इसके लिए इतना टेंशन? তুমি হাসছো? अरे उन लोग को तो लगता है हम एकदम परफेक्ट कपल है। মানবীর, देखो शुभा, ज्यादा टेंशन मत लो। मैं जानता हूं तुम्हारे ऊपर मेरा कोई हक नहीं है। मैं तो पहले बोला था कि जब तुम्हारी लाइफ ठीक हो जाएगा मैं खुद ही दूर चला जाऊंगा, फिर तुम एकदम अच्छा सा लड़का देखकर शादी कर लेना। তুমি এমন বলছো কেন? क्योंकि मैं बहुत सीरियस आदमी हूं जी। যদি একদিন সত্যি মানবীর চলে যায় তাহলে কি আমার খারাপ লাগবে? अगर मैं चला जाऊं तो तुमको क्या थोड़ा सा भी बुरा लगेगा? वैसे एक बात बोलूं, কি? मैं इस घर पर अटक गया हूं, कल मुझे घुमाने ले जाना पड़ेगा। কোথায়? तुम्हारे पूरा गांव। তুমি সত্যি একটা বাচ্চা। तो कल गाइड मैडम मुझे घुमाएगी। আচ্ছা, নিয়ে যাব। या फिर कल फुल ऑन एडवेंचर।